এখন আমি আছি হোলসেল ক্লাবে, সুপার শপ না, আসলে এটা একটা ওয়্যার হাউস। তুলনামূলকভাবে আপনি যখন খুচরা নেবেন সেটার তুলনায় অনেক সস্তা, বাট এখানে নাই এমন কোনো বস্তু নাই। এখানে সব ফ্রোজেন আইটেম, যেমন ধরেন এই যে এখন পিৎজা, এখানে ফ্রোজেন পিৎজাও বিক্রি হয়। আপনি নেবেন, ফ্রিজে ওভেনে ঢুকাবেন, খেয়ে ফেলবেন। যাই দেখি আর কি আছে এখানে। যেমন আছে আলু, প্যাকেটজাত আলু, এই যে বিশাল বিশাল ব্যাগ, একটা ব্যাগে আই বিলিভ 10 কেজির মতো হবে। ক্যাপসিকাম, অ্যাপেল, ক্যারট এবং অন্যান্য সব সবজি টবজি, লেবু। এটার ভিতরে প্রচণ্ড ঠান্ডা। থাকবে না। আচ্ছা, এখানে দেখেন ইন্টারেস্টিং জিনিস, এখানে রসুন, ছেলা রসুন আর কি, খোসা ছাড়ানো রসুন, 5 পাউন্ডের প্যাকেট, যেটার দাম $20। মানে আরও শাক, লতা পাতা ইত্যাদি এগুলো আছে। এই যে দেখা যাচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতার দাম দেখা যাচ্ছে 1.29, 1 আটি। এখানে যে 1 আটি বানিয়ে রেখেছে, এটার দাম 1.29। এটা এক্সপেন্সিভ। বেকারি সেকশন, এই যে কেক, পেস্ট্রি, মাফিন ইত্যাদি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস যা লাগে এগুলো হচ্ছে নিউটেলা। যেটা আমার বাচ্চারা খায় খুব। এটার দাম কীরকম একটু দেখি। 7.49, মানে হলো 650 টাকার মতো। 725 হচ্ছে। এটা নিয়ে যাই। আর এই জিনিসটা আমি নিব, এটা আমার ভালো লেগেছে। এটার ভিতরে কিশমিশ, উপরে চকলেট। এটা 400 গ্রাম, 400 গ্রামের প্যাকেট, $6। গ্লুটেন ওটস বার, এটার ভিতরে 5টা আছে, এক একটার দাম $2 করে। এটাও একটা নেওয়া যেতে পারে। এখান থেকে বের হয়ে আসলাম, এখন যাব দেশি সুপার স্টোর, ফার্স্ট চয়েসে। ওইখানে হালাল মাংস পাওয়া যায়, তো ওইখানে যাবো। এখান থেকে 750 মিটার আমি হেঁটেই যাবো, কারণ এখানে হাঁটাটা খুব একটা কঠিন কিছু না। ওদের স্কুল বাস দেখতে এরকম হয়, যেমনটা আমরা হলিউডের মুভিতে দেখি। হলো সেলুন, মুনরোজ হেয়ার, মুনরো না মানরো, যাই হোক। এখানে বলছে যে নো অ্যাপয়েন্টমেন্ট নেসেসারি। এখানে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কিছু হয় না সাধারণত। এখানে লেখা আছে ওয়াক ইনস ওয়েলকাম, ক্লোজড সানডে অ্যান্ড মানডে। তো খোঁজ খবর করলাম, এইখানকার সেলুনের বিষয় আসা হইল যে এই জায়গায় আলাদা করে জেন্টস আর লেডিজের কোনো ব্যাপার স্যাপার নাই। আমি তো চুল কাটাইতে যাইনি, আমি জাস্ট চেক করতে গেছিলাম এইখানে দাম টাম কীরকম কী। তো যেটা বুঝলাম যে আমাকে বললো যে তোমার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আমি বললাম যে না, অ্যাপয়েন্টমেন্ট নাই, আমি এমনি আসছি ওয়াক ইন। বললো যে তুমি কি চুল কাটাবো? আমি বললাম যে না, আমি এখন চুল কাটাবো না, আমি জাস্ট নতুন আসছি এই জায়গায়, সো একটু খোঁজ খবর করতেছি কীরকম কী ব্যাপার স্যাপার তোমাদের এখানে। তো বললো যে হ্যাঁ, তুমি চুল কাটাইতে পারো এই জায়গায়। চুল কাটাইতে হইলে তোমাকে $30 দিতে হবে, $30 দিতে হবে। তো বুঝতেই পারতেছেন, $30 মানে যাতা কথা না ভাই। $30 মানে আমি যদি 80 টাকা করেও ধরি, তাহলে 3 8 24, মানে 2400 টাকা, মানে ধরেন আরেকটু বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, এই কথা বলতে বলতে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি যে ফার্স্ট চয়েস, আমাদের বাংলাদেশি একজনের একটা সুপার স্টোর। এই জায়গায় হালাল মাংস টাংস পাওয়া যায়, দেশি জিনিসপত্র কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু না, অনেক কিছুই পাওয়া যায়। যেটা বলতেছিলাম যে $30 মানে ভাই মিনিমাম 2500 টাকা। তো আমাদের দেশে চুল কাটাইতে যদি গুলশানে আপনি খুব ভালো ভালো মানে খুব পশ, অভিজাত ইত্যাদি সেলুনে যদি চুল কাটান, তাইলে হয়তো আপনার 500-600 টাকা লাগতে পারে, ধরলাম 700 টাকা, ধরলাম 1000 টাকা লাগতে পারে। এই দেখেন আমার পাশ দিয়ে কতগুলো বাচ্চা হেঁটে যাচ্ছে। এই দেখেন, এরা মনে হয় কোনো স্কুল থেকে বাইরে হয়েছে। এই যে হেঁটে যাচ্ছে, এবং সবাই বেশ হাসি খুশি।
খুব জলি মুডে আছে তারা, দল বেঁধে যাচ্ছে তারা, মেবি আশেপাশের কোনো স্কুলেই তারা পড়ে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে চুল কাটাইতে ভাই এত টাকা, এখানে মনে হচ্ছে চুল বড়ই করে ফেলতে হবে চুল। এনিওয়ে, আমরা আমাদের দেশি সুপার স্টোরে ঢুকি এখন। এখানে একটা মজা দিয়েছিল, আগেও বলেছি কিনা আমি খেয়াল নাই। এই যে দেখেন জিলাপি, এখানে শুক্রবারের দিন ওনারা জিলাপি বানায়, তারপরে সমোসা, বিরিয়ানি বা ইত্যাদি এগুলো পাওয়া যায় এই জায়গায়। আর দেখলাম যে মুসলিমরা এই জায়গায় আসে, মুসলিমরাই মূলত আসে এই জায়গায়। চলেন ভিতরে যাই। ছিলাম দেখেন, এই যে এটা আমাদের দেশি সুপার স্টোরে দেখেন ম্যাঙ্গো বার, রাঁধুনি, কোরিয়ান্ডার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, এইখানে যে রুচি বারবিকিউ চানাচুর, রুচি ক্লাসিক চানাচুর, ঠিক আছে, তারপরে এই যে রুচি মুড়ি, হ্যাঁ, বোম্বে। আচ্ছা, এই হলো গরুর মাংসের জায়গা। এই দেখেন এখানে গরুর মাংস হলো আপনার বিফ ইয়াং, মানে হলো কুচি গরুর মাংস, ঠিক আছে। এটা হলো $6 পার পাউন্ড, 9.99। আসসালামু আলাইকুম। 9.99। আর ল্যাম্প ব্যাক লেগ নিলে 11.99, মানে $12। আচ্ছা, আমি এটা নিলাম 4.48 পাউন্ড। বুঝতেছিলাম ওই দিন, মানে পোলার চাল দিন নিতে ভুলে গেছিলাম আমি। নাজির শাইলে এটা নিচ্ছি ওই দিন। আর হলো এই হলো পোলার চাল হলো প্রিমিয়াম। এটা বাংলাদেশি নাকি না? হ্যাঁ, প্রোডাক্ট অফ বাংলাদেশ লেখা আছে, প্রোডাক্ট অফ বাংলাদেশ। কিন্তু এটা 1 কেজির প্যাকেট, বাট এটার দাম দেখেন একটু, $7। 1 কেজি চিনি গুঁড়া চালের দাম মাত্র $7। মানে এখানে হইলো ডিম পার ট্রে $10, মানে এখানে আছে 30টা ডিম, এই যে এরকম সাইজের ট্রে। ব্রাউনটা নিলে $11, আর সাদাটা নিলে $10। মিষ্টি খাইতে মন চাইলে সমস্যা নেই। ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন এটা কি কাঁঠাল, 2.49 পার পাউন্ড, মানে এটার যা ওজন আছে সেটা 1 পাউন্ড 2.49 করে যত হয় আর কি। কাঁঠালও নিয়ে আসছেন দেশ থেকে নাকি? কোথেকে আনছেন এগুলা? আচ্ছা, এগুলা বাংলাদেশি কাঁঠাল না, এগুলো হলো মেক্সিকান কাঁঠাল। এই দেখেন এটা কি, এটা একটা সাংঘাতিক জিনিস কারণ হইলো এটা আমি মনে হয় যখন ছোট ছিলাম তখন দেখছি। আমি মনে হয় গত 30 বছর এই জিনিস দেখি। তাই নাকি? তিব্বত স্নো 3.99, $4। এটা আমি মনে হয় গত 30-35 বছরে দেখি নাই আসলে। 2 মিনিটের জন্য বাস মিস করে ফেললাম। তো যাই হোক, আমার এখান থেকে বাসা বেশি দূরে না, তো আমি পার্কের ভিতর দিয়ে একটা শর্টকাট আছে। এই যে পার্কের নাম হচ্ছে গ্রসভেনর পার্ক। তো এটার ভিতর দিয়ে শর্টকাট নেওয়া যায়। তো পার্কের ভিতর দিয়ে যাই, পার্কও দেখা হলো, শর্টকাটও নেওয়া হলো। পার্কটা খুবই সুন্দর, দেখেন কিরকম সুন্দর গ্রিন। এখানে দেখেন আমার বাস্কেটবল গ্রাউন্ড। আপনি চাইলে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বেঞ্চে বসে পড়বেন। বাচ্চাদের খেলার জায়গা সুন্দর। যারা বাইক পছন্দ করেন তাদের জন্য এখানে দেখেন, হঠাৎ করেই দেখলাম এখানে অবশ্য বাইক খুব একটা দেখা যায় না, হঠাৎ করে 2টা বাইক দেখলাম। এটা হচ্ছে FZ6R, আর এটা হচ্ছে নিনজা, কাওয়াসাকি নিনজা। এটাও 600cc, আই গেস এইটাও 600cc। তার কাছাকাছি চলে এসছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপাতত বিদায়।